আমরা যখন শিল্পীরা একটা পেশাদারি জায়গায় কাজ করা শুরু করি আজ থেকে অনেক বছর আগে, সেই সময় কিন্তু আমাদের এই পেশাদারি জায়গাটায় শিল্পীদের নিয়ম শৃঙ্খলা, শুটিংয়ের নিয়ম শৃঙ্খলা এবং সবকিছু মিলিয়ে শিল্পীদের কল্যাণে কিভাবে কাজ করা যায় সেই জন্য কিন্তু আমরা সবাই মিলে আমরা অনুভব করলাম যে একটা সংগঠন প্রয়োজন। তখন অভিনয় শিল্পী সংঘ প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠাকালীন সময়ে আমি একজন প্রতিষ্ঠাতা সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন তখন তৌকির আহমেদ এবং আমাদের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন সর্বজন শ্রদ্ধেয় অভিনেত্রী ফেরদৌসী মজুমদার এবং আরও অনেক বয়োজ্যেষ্ঠ অভিনয় শিল্পীরা ছিলেন। আমাদের জাহিদ হাসান ছিলেন এবং আমাদের সৈয়দুজ্জামান সেলিম ছিলেন। আমরা তখন এই সংগঠনটিকে ফিল করেছি যে শিল্পীদের পেশাদারিত্বের জায়গায় শিল্পীদের কল্যাণের জন্য একটি সংগঠন দরকার এবং তার পরবর্তী সময়ে কার্যনির্বাহী কমিটিগুলো সিলেকশনের মাধ্যমে হয়েছে। 2017 সাল থেকে কিন্তু আমরা নির্বাচনে গিয়েছি এবং এই অভিনয় শিল্পী সংঘের যে সদস্যরা, যাদেরকে আমি আমার পরিবারের সদস্য বলি, তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই কার্যনির্বাহী পরিষদ নির্বাচন করেন। কারণ অভিনয় শিল্পীরা দলবদ্ধ হয়ে তাদের সুখ দুঃখের কথাগুলো এবং তাদের পাওয়া না পাওয়ার কথাগুলোকে যাতে একটা ফোরামে বলতে পারে সেই ক্ষেত্রটা তৈরি করা এবং শিল্পীদের কল্যাণে কিভাবে কাজ করা যায় সেই কাজ করার জন্যই এই সংগঠনটি তৈরি করা। এবং তারই ধারাবাহিকতায় এবারে নির্বাচনে আমি সহসভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছি। আমার পরিবারের সদস্যরা আমাকে নির্বাচিত করেছেন, তারা দায়িত্ব দিয়েছেন। আমি মনে করি এটা অনেক বড় একটা গুরু দায়িত্ব, কারণ শিল্পীদের কল্যাণে কাজ করা, শিল্পীদের জন্য তাদের ক্ষেত্রটাকে কিভাবে মসৃণ করা যায়, কাজের ক্ষেত্রটাকে কিভাবে সুন্দর এবং সুনিপুণ করা যায় সেই ক্ষেত্রে আমরা কাজ করব। এটি হচ্ছে আমাদের কমিটমেন্ট। না, আমি আসলে ওইভাবে কখনো দেখি না, কারণ শিল্পীদের মধ্যে নেতা বা কোনো একটা দায়িত্বপ্রাপ্ত হয়ে যে সে ওই ভূমিকায় চলে যাবে সেটি আমরা কখনো মনে করি না। কারণ আমাদের এই সংগঠনে যে সদস্যরা আছেন তারা প্রত্যেকেই এই পরিবারের সদস্য এবং প্রত্যেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল মানুষ। সুতরাং আমি মনে করি যে কথাটি আমি আগে বলেছি যে দায়িত্বপ্রাপ্ত হয়েছে, আমরা শিল্পীদের কল্যাণে কাজ করব। এখানে কে নেতা বা নেতা হওয়ার জন্য আমরা নির্বাচিত হয়েছি এটা আমি কখনো ভাবি না। আমি মনে করি যে যারা এই কার্যনির্বাহী কমিটিতে আছে কারোরই মনে করা উচিত নয়। এই পর্যন্ত শিল্পীদের কল্যাণে সংগঠনের থেকে ভেতরে থেকে যেভাবে কাজ করেছি সেই একই দায়িত্ব পালন করবার জন্য নির্বাচিত হয়ে, কারণ এটি একটি সাংগঠনিক প্রক্রিয়া, নির্বাচিত না হলে সাংগঠনিক প্রক্রিয়ায় কাজ করা খুব মুশকিল। তারপরেও সংগঠনের বাইরে যারা আছেন, যারা নির্বাচিত হতে পারেননি বা যারা কমিটমেন্ট করেছেন বিভিন্ন রকমের কাজ করবেন, তারা এই কার্যনির্বাহী কমিটির মাধ্যমে কাজ করবেন এবং আমি বিশ্বাস করি যে যারা এই কার্যনির্বাহী কমিটির দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারা যে সাধারণ সদস্য আছে, সাধারণ সদস্যদের কথাগুলো শুনে তাদের যে পরিকল্পনা বা তাদের যে আশা আকাঙ্ক্ষা আছে সেটাকে সাথে নিয়ে যাতে কিভাবে কাজ করা যায় সেদিকে যাতে মনোযোগী হওয়া যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের তো অনেক পরিকল্পনা আছে। আপনি জানেন যে নির্বাচনী প্রচারণার আগে যারা যে পদে নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা অনেক ধরনের কমিটমেন্টের কথা বলেছেন। আমি মনে করি যে প্রত্যেকের এই যে কমিটমেন্টের জায়গা সেটি এই সংগঠনের জন্য, সংগঠনের কল্যাণের জন্য। আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনা করব এবং এই সংগঠনের যারা সদস্য আছে অভিনয় শিল্পী, আমাদের এই অভিনয় শিল্পীদের একটা সামাজিক মর্যাদা এবং রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যাপারে কিভাবে কাজ করবে সেটি আমাদের প্রধান লক্ষ্য। তারপর শিল্পীদের কল্যাণ আছে, শিল্পীরা যাতে একটা সময় গিয়ে দুস্থ শিল্পী না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, সেই দিকেও আমরা কাজ করব। আমাদের অনেক পরিকল্পনা আছে। না, আমি মনে করি যে শিল্পীরা যারা কাজ করছেন, ঈদে অনেক ব্যস্ততা গেছে, আমি নিজেও অনেক কাজ করেছি। সাংস্কৃতিক কর্মকাণ্ড আগে যেমন চলেছে এখনো ঠিক সে একইভাবে চলছে। আমি মনে করি যে পরিবর্তন যেটা হয়েছে সেটা দেশের গ্রেটার ইন্টারেস্টে, গ্রেটার উন্নয়নের জন্য হয়েছে। তার সাথে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশটাকে যদি আমরা ভালোবেসে থাকি তাহলে দেশের উন্নয়নের জন্য আমাদেরকে সবাইকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে, এটি আমি বিশ্বাস করি।